গতানুগতিকভাবে আমরা সবাই মনে করি যে মানুষ তো 18 বছর পর্যন্ত লম্বা হয়, কেউ কেউ বলে 20 বছর পর্যন্ত লম্বা হয়। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, মেয়েদের 13 বছরের পরে আর খুব বেশি লম্বা হওয়ার সুযোগ থাকে না, অল্প কিছু হতে পারে। আর ছেলেদের 15 বছরের পরে লম্বা হওয়ার তেমন সুযোগ থাকে না। আমি অধ্যাপক ডাক্তার রবি বিশ্বাস, শিশু হরমোন রোগ বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান, শিশু হরমোন রোগ বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। একজন শিশু হরমোন রোগ বিশেষজ্ঞ হিসাবে আমার কাছে যে রোগী বেশি আসে তার মধ্যে একটা হচ্ছে যে স্যার, শিশুর লম্বা ও তো ঠিক মতো লম্বা হচ্ছে না, বা অনেকে আসে 17 বছর 18 বছর বয়সে, স্যার ও তো লম্বা হচ্ছে না। এই বিষয়টা আমি একটু আলোকপাত করতে চাচ্ছি। গতানুগতিকভাবে আমরা সবাই মনে করি যে মানুষ তো 18 বছর পর্যন্ত লম্বা হয়, কেউ কেউ বলে 20 বছর পর্যন্ত লম্বা হয়। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, মেয়েদের 13 বছরের পরে আর খুব বেশি লম্বা হওয়ার সুযোগ থাকে না, অল্প কিছু হতে পারে। আর ছেলেদের 15 বছরের পরে লম্বা হওয়ার তেমন সুযোগ থাকে না। তাহলে আপনি কি 15 বছর পর্যন্ত অপেক্ষা করবেন? মেয়েদের ক্ষেত্রে 13 বছর হয়ে গেলে তারপরে ডাক্তারের কাছে আসবেন? তাহলে কিন্তু তখন ফল পাওয়া খুব ডিফিকাল্ট। আর আমরা মনে করি বা জেনে আসছি যে স্যারের কাছে গেলে স্যার একটা গ্রোথ হরমোন দিবে, এসে বলে স্যার ওর গ্রোথ হরমোনটা একটা দিয়ে দেন, গ্রোথ হরমোন দিয়ে দেন। আমরা বিষয়টা যত সহজ মনে করছি, বিষয়টা কিন্তু এত সহজ না। সেই জন্যে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যেমন শিশুর পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন থাকেন, সেরকম উচ্চতা নিয়ে উদ্বিগ্ন থাকেন, কিন্তু সেটা রেখে দেন 13 বছর 15 বছর 18 বছরের জন্য। রেখে দিলে কিন্তু হবে না। আপনাকে প্রথমে যখনই আপনি ফলো করবেন যে তার উচ্চতা ঠিকমতো হচ্ছে না বা ওজনও ঠিকমতো হচ্ছে না, আপনি খুব বেশি দেরি করতে পারবেন না। দেরি করলে আপনি যে যা অংশটা পিছনে ফেলে আসছেন সেটাকে আর কভার করতে পারবেন না। এবং মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে মেয়েদের বৃদ্ধির ক্ষেত্রে মাসিক হয়ে গেলে তার 1 বছর পর্যন্ত সে ঠিকমতো লম্বা হবে, তারপরে তার লম্বা হওয়ার পরিমাণ অনেক কমে যাবে। সেই জন্য মেয়েদের যদি দ্রুত মাসিক হয়, বয়ঃসন্ধি হয়, সেই ক্ষেত্রে তার লম্বা হওয়ার যে সময়টা কমে আসে।